ভিউয়ার্স সাবস্ক্রাইবারদের জানিয়ে অনেক অনেক ভালোবাসা শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণার তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। তো এই দিনকে আমরা কোথায় যাচ্ছি, কোথায় গেছি, সেগুলো তো সবই বলবো। তার আগে বলবো, আমার চ্যানেলে কিন্তু ভিউ কম হচ্ছে না বন্ধুরা। তোমরা সকলেই চ্যানেলের ভিউয়ার্স আছো, অনেকেই আছো, কিন্তু মনে করে চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখার পরে তোমরা একটা লাইক বা একটা কমেন্ট না করে চলে যাচ্ছ। এটা কিন্তু একটা ব্লগারের পক্ষে খুব খারাপ লাগার একটা বিষয়। যদি ভালো লাগে, যদি কোনো না কোনো জায়গা রিলেট করতে পারো নিজেদের লাইফের সাথে, তাহলে একটা তো লাইক অবশ্যই আমরা চাইতে পারি, তাই না? তো যাই হোক, শুরু করে দিলাম নতুন আরেকটা ব্লগ। এবার তোমরা লাইক করবে না কমেন্ট করবে, এগুলো পুরোটাই তোমাদের ওপর ছেড়ে দিলাম। তো ফ্রেন্ডস, এটা বেশ কয়েকদিন আগের একটা ভিডিও, বেশ অনেক দিন হয়ে গেছে। তো এই ভিডিওটায় প্রথমে তো আমরা এখানে এসেছিলাম বেলঘড়িয়ার 17 পল্লীর মাঠের আহারে বাহারে উৎসবে, এবং এর আগে আমি সবার আগে যে আহারে বাহারে উৎসবটায় গিয়েছিলাম সেটা সল্ট লেকের বড় করে যেটা হতো, এখন তো প্রায় হয়ই না। তো যাই হোক, সেটায় সেই সময় কিন্তু আমার ছোটু হয়নি তখনও, আমার বড় ছেলে বাবান তখন ছিল, ও অনেক ছোট ছিল সেই সময়। সল্ট লেকের ওই উৎসবটার পরে ওখানে প্রচুর কিছু বসেছিল, প্রচুর বড় উৎসব ছিল ওটা, শুধুমাত্র খাদ্য উৎসব। তারপরে কিন্তু সেকেন্ড টাইম আমি এখানে এলাম আহারে বাহারে উৎসবে বেলঘড়িয়ার 17 পল্লীর মাঠে। আর এই বেলঘড়িয়ার 17 পল্লীর মাঠে প্রথমেই যেটা খেয়েছিলাম সেটা হচ্ছে এক ধরনের মালাই রসগোল্লা, অসাধারণ খেতে ছিল। তারপরে কিন্তু এখানে আমরা চলেছিলাম কাবাবের জায়গায়, আর এই কাবাবটা চিকেন টিক্কা কাবাব, আর এটা কিন্তু অসাধারণ খেতে। আর এই ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে খেতে। তারপরে এই যে জিনিসটা খাচ্ছিলাম, তখনও কিন্তু ভিডিওটা ল্যান্ডস্কেপে তোলা হয়নি, কারণ এটা শর্টসের জন্য ছাড়ছিলাম, তো সেটাও সব শেয়ার করলাম তোমাদের সাথে। আমি এই সময় পাপড়ি চাট খাচ্ছিলাম। আসলে দেখে মনে হচ্ছে পাপড়ি চাটটা খুব ভালো, কিন্তু একেবারেই পাপড়ি চাটটা ভালো ছিল না। তার আগে কাবাবটা অসাধারণ খেয়েছি, চা খেয়েছি, দারুণ লেগেছিল। তারপরে ওই যে খেয়েছিলাম পাপড়ি চাট, সেটা আর ভালো লাগছিল না বলে এখানে পান খেতে চলে এসেছি। আর আমি আর শুভ্র যেখানেই যাই একটু খুঁজি কোথায় পান পাওয়া যাবে, মিষ্টি পান খেতে, বেনারসি পান খেতে, এগুলো খেতে আমরা খুব ভালোবাসি। তো আমার বিয়ের আগেও না, আমি বন্ধুবান্ধবের সাথে বা আমার নিজের যে খুব ক্লোজ ফ্রেন্ডস তাদের সাথে যখন আমি অফিস করতাম, সেই সময় কিন্তু আমি এই পান খেতে, কোথাও ঘুরতে গেলে এই পান খাওয়া, এটা খুব ছিল, বিশেষ করে যখন আমি চাকরি করি সেই সময়। কিন্তু তারপরে বিয়ের পর দেখলাম বরেরও এই স্বভাবটা আছে, মিষ্টি পান খেতে ও খুব ভালোবাসে। তো যাই হোক, ওই দিনের ব্লগ তো ওখানেই শেষ হলো। আহারে বাহারের উৎসবে খাওয়া দাওয়া করলাম, অনেক কিছুই খেয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই জায়গাটায়, এই ভিডিওটায় চলে এলাম, কারণ তারপরে আর ওটা নিয়ে কোনো ভিডিও সেইভাবে আমার করা হয়নি। যেগুলো করা হয়েছিল এর আগে সেটা বলে দিই। তার আগে এটা বলি যে আজকে যে ভিডিওটা এখন আমি শেয়ার করছি, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কাটছি, বাঁধাকপি নিয়েছি। আসলে আমি এগ রোল বানাবো। ঠিক এগ রোল ব্যাপারটা নয়, এগ যাবে না ওটার মধ্যে, ওটা হবে ভেজ রোল। আমি কিভাবে ভেজ রোল বানাই আর কিভাবে ভেজ রোল বাচ্চাদের দিলে বাচ্চারা খুব খুশি হয়ে খায়, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা শেয়ার করতে করতে তোমাদের বলে দিই, আমার প্রথমত যেদিন 17 পল্লীর মাঠের আমি উৎসবটায় গিয়েছিলাম, ঠিক তার আগেই আমি, শুভ্র, বাবান, ছোটুকে নিয়ে আমরা কিন্তু চলে গিয়েছিলাম গাছ কিনতে। একটা গাঁদা ফুলের গাছ কিনেছিলাম, একটা চন্দ্রমল্লিকা কিনেছিলাম, এবং কেনার পর শীতের এই দুটোই গাছ ছিল এই বছরের। আগের বার পিটুনিয়া কিনেছিলাম, জারবেরা কিনেছিলাম, আর পিটুনিয়া জারবেরা কোনোটাই বাঁচেনি, কারণ পিটুনিয়া শীতের জায়গাতেই বেশি ভালো বাঁচে, তারপরে আর বাঁচে না। আর তারপরে হচ্ছে জারবেরাটাও কিন্তু অনেক কষ্ট করে টিকিয়ে রাখতে পেরেছিলাম, তারপরে আর টেকেনি। তো যাই হোক, এখন যেটা এনেছি গাঁদা আর চন্দ্রমল্লিকা। আর চন্দ্রমল্লিকা তো যে কোনো জায়গায় যেখান থেকে ফুলটা হয়ে যায় সেখান থেকে ডাল কেটে বসিয়ে দিলেই নতুন ফুল হয়ে যায়। তো যাই হোক, এদিকে বলে দিই, আমি কিন্তু গাজর,
বাঁধাকপি এবং তার সাথে পেঁয়াজ কেটে নিয়েছি। আর এইগুলোকে হালকা ফ্রাই করতে হবে, কারণ এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছ এটাকে তো আর কাঁচা দিতে পারি না, হালকা শ্যালো ফ্রাই বলতে পারো বা হালকা তেলে ফ্রাই করে আমরা দিতে পারি। আর পেঁয়াজটাকে তো কাঁচাই দেওয়া যায়, কিন্তু গাজরটা যেভাবে আমি কেটেছি টুকরো টুকরো করে সেটাও শক্ত থেকে যাবে, তাই হালকা ফ্রাই না করলে হবে না। কিছুটা নিয়েছিলাম লঙ্কা, আর এই লঙ্কাটা শুধু আমার আর শুভ্রর জন্য যে ভেজ রোলটা হবে সেটাই যাবে, আর বাবান আর ছোটুর কিন্তু ভেজ রোলে কোনো লঙ্কা যাবে না। তার সাথে আমি আরেকটা জিনিস দেবো, তোমরা কিন্তু এগ রোলেও ওটা ট্রাই করতে পারো, ওটা কিন্তু দারুণ খেতে হয়, সেটা আমি বলছি তোমাদের, দেখাতে দেখাতে বলছি, জিনিসটা ভাজতে থাকুক ততক্ষণে তোমাদের বলে দিই। তো এই বছর আমরা যে গাছগুলো কিনলাম গাদার চন্দ্রমল্লিকা, সেগুলো কিনে নিয়ে বাড়িতে এসে রাখার পরে আমি গিয়েছিলাম মায়ের বাড়িতে, আর সেখানে বাবান আর ছোটুকে রেখে আমি আর শুভ্র একটু বেলঘড়িয়ার যে পারে আমরা থাকি তার অপর পারে, অর্থাৎ সতেরোপল্লীর মাঠ বা মহাকালী স্কুল ওই দিকটায় আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম। বেরিয়েই দেখলাম ওখানে মেলা বসেছে এবং সেটা আহারে বাহারে উৎসব, এবং গত বছরের আহারে বাহারেতে আমার যাওয়া হয়নি, তাই এই বছর তো চলেই গিয়েছিলাম, কারণ আমার এটা সেকেন্ড টাইম যাওয়া, ফার্স্ট টাইম অনেক দিন আগে হয়েছে, বহু বছর আগে, ওই কারণে আমি সেকেন্ড টাইম এই খাওয়ার উৎসবটায় চলে গেলাম। আর গিয়ে আমি তোমাদেরকে যেটুকু ভিডিও দেখালাম সেটা তারই অংশ, কিন্তু তার আগে যে এই যে ফুল কিনেছি এই সব নিয়েও কিন্তু একটা ছোট ভিডিও আমি শর্টসে তোমাদের দেখিয়েছি, কিন্তু এসব নিয়ে যে ভিডিওটা আমি ব্লগে ছাড়বো সেই ভিডিওগুলো কিন্তু আমার ডিলিট হয়ে গেছে, ওই কারণেই তোমাদেরকে আর সেগুলো শেয়ার করতে পারলাম না, তো ওগুলো এই কারণে তোমাদের মুখে বলে দিলাম। তো যাই হোক, চলো এবার চলে আসি এই দিনে। ওই দিন তো হলো, আমরা মেলায় খেলাম দিলাম, তারপরে এবার যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা তার পরের দিন বলতে পারো, রাত্রেবেলার ঘটনা। ছুটি ছিল শুভ্রর, আমরা অনেক সময় কি শুভ্রর ছুটি থাকলে বেরোই না, তখন আবার ঘরে একটু বানিয়ে টানিয়ে খাই। তো যাই হোক, এই দিনকে যেটা করলাম, রুটিটা বানিয়ে নিয়েছি, এবং রুটিটা বানিয়ে নেওয়ার পরে তার মধ্যে মায়োনিজ এবং তার সাথে একটুখানি সস মিশিয়ে দিয়ে দিলাম। তোমরা স্যান্ডউইচ বলো বা এই ধরনের রোল বলো, এগুলোতে টমেটো সসের সাথে যদি একটু মায়োনিজ মিক্সড করে দাও তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। অনেক সময় তোমরা এটা করতে পারো যে ধরো ফ্রেঞ্চ ফ্রাই বা এই ধরনের হালকা কিছু ফ্রাই বানিয়েছো, সেটার সাথে একটু মায়োনিজ ডিপ দিয়ে দিলে, তার সাথে একটু সস দিয়ে দিলে, ওরা ওই দুটোতে মাখিয়ে খেয়ে নিতে পারবে। তো বাচ্চাদের না এইভাবে একটু দিলে ওরা খেতে ভালোবাসে। তো যাই হোক, পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি হালকা ফ্রাই করা যেটা বাঁধাকপি, তার সাথে গাজর, কারণ ইচ্ছে করে এই দিনকে একটু ফ্রাই করেছি। আমি কিন্তু সাধারণত এগুলো ফ্রাই দিই না, যেটা করি হয় গাজরটা সেদ্ধ থাকবে, না হয় গাজরটা কিন্তু পুরোপুরি মানে এমনভাবে জিনিসটা গ্রেট করা থাকবে যে কাঁচাও খেতে পারবে। শক্ত থাকলে কি হয়, ওটা তো পেটে গিয়ে পেট ব্যথা হবে, তো কাঁচা গাজর দিলে অবশ্যই গ্রেট করে দিতে হবে, আর যদি আমি একটু টুকরো রাখি তাহলে কিন্তু হালকা ফ্রাই করে দিতে হবে। তো যাই হোক, আমার এই দিনের 5টা রোল আমি বানিয়েছিলাম, এবং এই পুরোটাই ছিল ভেজ রোল, আর ইচ্ছাকৃত ভেজ রোলটা বানিয়েছিলাম, আমাদের এটা খেতে ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, নানান রকম সবজি দিয়ে ভেতরে যদি মায়োনিজ সস দিয়ে করা যায় দারুণ লাগে খেতে। তো আজকের ব্লগটা এইটুকুনি করলাম, নেক্সট আরও ভালো ভালো দারুণ ব্লগ আসতে চলেছে, একটু অপেক্ষা করো, অবশ্যই সেগুলো পুরো ফুল এডিট হয়ে গেলে তোমরা পেয়ে যাবে। আর সাথে থেকো হোম সুইট হোম বাই সম্পূর্ণার, আর অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো, সঙ্গে থেকো আমাদের, ভালোবাসায় থেকো।